নমস্কার বন্ধুরা, রিম্পির কিচেনে তোমাদের সবাইকেই স্বাগত। তো বন্ধুরা, আজকে চৈত্র সংক্রান্তি। তো চৈত্র সংক্রান্তিতে কি কি খেতে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আজকে আমি এখানে নিয়েছি আমি বেগুনের সঙ্গে করব গিমা শাক। এটা খুব তেতো হয়, তো সেই কারণেই বেগুন ছাড়া এটা খাওয়া খুবই অসম্ভব। তো এটা একটা রেসিপি হয়ে গেল, বেগুন দিয়ে গিমা শাক। তারপর আমি এখানে নিয়েছি একটু মুগ ডাল দিয়ে আর কাঁচা আম দিয়ে করব টক ডাল, যাকে বলে। তো আজকের দিনে খেতে হয় টক ডাল। তো তারপর আমি এখানে নিয়েছি করলা বা উচ্ছে, তোমরা যেটাই বলে থাকো। তো উচ্ছে ভাজা করব। আর এখানে আছে নিম পাতা হালকা তেলে ভাজা করব। তারপর এখানে আমার আরও একটি রেসিপি আছে, সেটা হচ্ছে আমি পাট শাক ভাজা করেছি। শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে ভাজা হয়ে গেছে। তো আজকে এই রেসিপিগুলো তোমরা ভালো করে দেখবে, পুরো ভিডিওটাই দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো কড়াই গরম হয়ে গেছে। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে গিমা শাকের রেসিপিটা বানানোর জন্য। তেলটা গরম হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব একটু কালো জিরা, দিয়ে দিচ্ছি কালো জিরা। আর এরপর দিয়ে দিব একটি মাত্র শুকনো লঙ্কা, দু টুকরো করে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর আমি বেগুনগুলোকে প্রথমে ভেজে নিব। দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে আমি লাল করে ভাজবো। লাল করে ভাজার পর তারপর আমি উপর থেকে গিমা শাকগুলোকে দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব একটু লবণ, হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দিব হলুদ গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নাড়াচাড়া করে নিব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিব। তো হয়ে গেছে আমার এই শাকটা আজকের রেডি। তো তোমরা দেখে নিও। আমি এখন নামিয়ে দিব। তো এই কড়াইতেই আমি এখন নিম পাতাগুলোকেও ভেজে নিব। নিম পাতা ভাজতে বেশি কিছু লাগবে না, হালকা একটু তেল আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ ভালো করে মচমচা করে ভাজতে হবে, খেতেও খুব ভালো লাগে। যারা তেতো খেতে পারে তাদের জন্য তো খুবই ভালো খাওয়া নিম পাতা, এতে ভেষজ গুণ আছে। তো নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিব। তো বন্ধুরা, এখন আমি টক আর তেতো দিয়ে ডালটা করে ফেলবো। তো ডাল করার জন্য আমি ডালটাকে প্রথমে ভেজে নিব। মুগ ডালগুলোকে হালকা লাল করে ভেজে নিব। নাড়াচাড়া করতে হবে, এখন এভাবে নেড়ে নেড়ে ভেজতে হবে। ভেজে নিলে তারপরে জল দিয়ে দিতে হবে। আঁচটা প্রথমে বাড়িয়ে দিয়ে ভাজতে হবে, তারপর একটু লাল হয়ে গেলেই কমিয়ে দিতে হবে। তো আজকে তো বন্ধুরা চৈত্র সংক্রান্তি। ডালগুলো ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ।
ডালগুলো যেহেতু ফুটছে, তো আমি এখন কাঁচা আমগুলোকে দিয়ে দিচ্ছি, তাহলে একসঙ্গে আমগুলোও সিদ্ধ হয়ে যাবে। আর উচ্ছেগুলোকে আমি একটু তেলে ভেজে তারপর দিব, তাহলে টেস্ট হবে। তো চৈত্র সংক্রান্তি তো আজকে শেষ, তো এরপর আসছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের জন্য তোমাদের জন্য শুভেচ্ছা রইল, ভালো থেকো। আর নতুন বছরের নতুন নতুন রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন আমি ডালটাকে সম্বার দিয়ে দিব। তো প্রথমে আমি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর আমি কিছুটা মৌরি ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর আমি উচ্ছেগুলোকে হলুদ লবণ মাখিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে আমি ডালগুলোকে দিয়ে দিব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ডাল। ডালটা ফুটলে আমি নামিয়ে দিব।